আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ ৮ই রমজান, বৃহস্পতিবার। আজকে যদি বিশেষ একটি আমল মাত্র ৩ বার করতে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করে দেবে। এমনকি আমি আপনাদেরকে বিশেষ ৩টি দোয়ার কথা বলবো। এই ৩টি দোয়ার মধ্যে একটি দোয়া হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই দোয়াটি পড়তে পারে, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে পাহাড় পরিমাণ ঋণ থেকেও মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ২ নম্বর, আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি করে আপনি যদি মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠান, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। তৃতীয় আরেকটি আমলের কথা বলবো, যে আমলটি করলে মহান আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজাগুলো খুলে দিবেন, আর ওই সময় আপনি মহান আল্লাহ তাআলার কাছে যা চাবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে ৩টি আমলের কথা বলবো, এর মধ্যে ১ নম্বর আমলটি সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন। এই আমলটি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে, ও আলী, আমি দরিদ্র হয়ে পড়েছি। আলী, আমি অসহায় হয়ে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিব না, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন? যদি তুমি এই দোয়াটি পড়তে পারো, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাকে পাহাড় পরিমাণ ঋণ থেকেও মুক্তি দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আপনারা এই আমলটি কিভাবে করবেন? এই আমলটি বেশি বেশি পড়ার কথা হাদিসের মধ্যে বর্ণিত আছে, নির্ধারিতভাবে কোনো সময় বলা হয়নি। তাই আপনাকে অবশ্যই উঠা বসায় চলাফেরায় বিশেষভাবে এই আমলটি খুব ছোট। এই আমলটি যদি আপনি করেন, অবশ্যই অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর বিশ্বাস করে যদি আপনি আমলটা করতে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ থেকেও মুক্তি দান করবেন। প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি দোয়াটি আবার বলছি। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দিনী ভাই বোন, এই দোয়াটি আপনাকে বেশি বেশি পড়তে হবে। ২ নম্বর যে দোয়াটির কথা বলবো, এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে পড়তে শুনলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি কে পড়েছে? তখন এক সাহাবী বলল, আল্লাহর নবী, আমি পড়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি দেখেছি মহান আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজাগুলো খুলে দিয়েছে। এই সময় ওই ব্যক্তিটা মহান আল্লাহ তাআলার কাছে যা চাবে, মহান আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, ওই দোয়াটি হলো, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমি আবার বলছি, দোয়াটি হলো, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দোয়াটি আপনি কখন পড়বেন? আপনি যখন শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়েন, ওই তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনি এই দোয়াটি পড়বেন। এরপরে আপনি মহান আল্লাহ তার কাছে হাত উঠাবেন। দোয়াটি আমি আবার বলছি, দোয়াটি হলো, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দোয়াটি আপনি ৩ বার পড়ে এরপরে অন্যান্য দোয়াগুলো পড়ে মহান আল্লাহ তার কাছে হাত উঠাবেন। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাকে আরেকটি দোয়ার কথা বলবো, যেই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ তার কাছে আপনি যা চাবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। প্রিয় দিনী ভাই বোন, এটিও হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে এই দোয়াটির মাধ্যমে দোয়া করতে দেখলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার কসম, অবশ্যই এই লোকটা মহান আল্লাহ তাআলার ইসমে আজমের মাধ্যমে দোয়া করছে, আর এই ইসমে আজমের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হয়, মহান আল্লাহ তাআলা তাকে তাই দান করে। প্রিয় দিনী ভাই বোন, কতজন কত আশা নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, কিন্তু অনেকেই হতাশা হয়ে পড়েন। মহান আল্লাহ তাআলা কি আমার দোয়া কবুল করেন না? হ্যাঁ প্রিয় দিনী ভাই বোন, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবে। আমি যেভাবে বলি, ওই নিয়মে যদি আপনি মুনাজাত করতে পারেন, মহান আল্লাহ তাআলার কাছে চেতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করে দিবে। প্রিয় দিনী ভাই বোন, তাই আপনাকে
অবশ্যই নিয়ম মেনে দোয়া করতে হবে। তো আমি আপনাকে যে দোয়াটির কথা বলতে চাচ্ছি, এই দোয়াটির নাম হলো ইসমে আজম। আর এই ইসমে আজমের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হয় মহান আল্লাহ তাআলা বান্দাকে তাই দিয়ে দেন। তো ইসমে আজমটি আপনি পড়ার জন্য সর্বপ্রথম ভালোভাবে অজু করে এসে আপনি নামাজের মুসল্লায় বসে কিছুক্ষণ জিকির আজকার করবেন। ধরেন আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ এভাবে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি 11 বার ইস্তিগফার করবেন। ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আপনি কিছুক্ষণ জিকির আজকার করবেন। যেমন জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সুবহানাল্লাহ কয়েকবার, আলহামদুলিল্লাহ কয়েকবার, এভাবে কয়েকবার পড়ার পরে আপনি মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠাবেন। দোয়ার মধ্যে আপনি এই দোয়াটি পড়বেন। প্রথমে দোয়া করবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। প্রিয় ভাই বোন, এভাবে আপনি পড়ার পরে আপনি নিজের সমস্ত অপরাধের কথা মহান আল্লাহ তার কাছে ব্যক্ত করবেন। দুই ফোঁটা চোখের পানি ফেলবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে মহান আল্লাহ তার কাছে আপনার মনের সমস্ত গুনাহগুলোর কথা আপনি ব্যক্ত করবেন। করার পরে ক্ষমা চাবেন। ক্ষমা চাওয়ার পরে এবার আপনার আশাগুলোর কথা বলবেন, কি কি আপনি চান। এই আশাগুলোর কথা বলার পূর্বে আপনি এই দোয়াটা পড়বেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি দোয়াটির কথা আবার বলছি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাই বোন, এই দোয়াটি পড়ার পরে আপনি আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। অবশ্যই অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। আপনার মনের আশাগুলো পুরা হবেই হবে। আপনি মহান আল্লাহ তাআলার কাছে যা চান অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। প্রিয় ভাই বোন, এরপর আপনি দোয়াটা শেষ করবেন এভাবে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর উভয় হাতকে আপনি মুখের সাথে মুছে নেবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই পবিত্র মাসের উছিলা করে, এই বরকতময় মাসের উছিলা করে, এই মাগফিরাতের মাসের উছিলা করে মহান আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশাগুলো পুরা করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।